এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখছেন প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। 2026 নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নির্বাচনী অ্যামেজ তৈরি হয়ে গেছে। বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলছেন, কোন দল কত বেশি জনপ্রিয় এবং কোন দল সংসদে প্রতিনিধিত্ব করবে সে বিষয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেন। তবে সংসদীয় আসন পঞ্চগড় 1, তেঁতুলিয়া সদর এবং আটোয়ারি থানা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইকবাল হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার নওশেদ জামির। জনপ্রিয়তার থেকে এগিয়ে নওশেদ জামির অনেক বেশি এবং ওই আসনটিকে বিএনপির আস্তানাও বলা হয়। তবে এই আসনটিতে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সার্জিস আলম। সার্জিস আলমের বাসা এই আসনে। কোনো রকমের দুর্ঘটনা যদি না ঘটে তাহলে এই আসনে বিজয়ী হবেন ব্যারিস্টার নওশেদ জামির। সংসদীয় আসন পঞ্চগড় 2, বোদা ও দেবীগঞ্জ উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শফিউল্লাহ শাফি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফরহাদ হোসেন আজাদ। এই আসনে বিএনপি এবং জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে তুলনামূলকভাবে জামাত এর আগে নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করেনি। ওই আসনে ফরহাদ হোসেন আজাদ নির্বাচনে অংশগ্রহণ করছিলেন এবং তার বেশ কিছু জনপ্রিয়ও আছে। বিশেষ করে বলা যায় ওই আসনে ফরহাদ হোসেন আজাদ এবং বিএনপি বেশ এগিয়ে এবং জিতে যাওয়ার সম্ভাবনাও বেশ। সংসদীয় আসন ঠাকুরগাঁও 3 সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দেলোয়ার হোসাইন, যিনি একজন জামাতের কেন্দ্রীয় নেতা ছিলেন, এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মির্জা ফখরুল আলমগীর, যিনি বিএনপির একজন বর্তমানেও সদস্য সচিব। এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি এবং জামাত মিলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং জিতেও যাবে। সংসদীয় আসন 4 ঠাকুরগাঁও 2, হরিপুর এবং বালিয়াডাঙ্গি। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল হাকিম সাহেব এবং বিএনপি এখন পর্যন্ত এই আসনে কোনো প্রার্থী মনোনয়ন করেননি। তবে এখানে জোট প্রার্থী দিবেন বলে আশা করেন। হরিপুর এবং বালিয়াডাঙ্গিতে পূর্বে থেকেই জামাতের সাংগঠনিক শক্তি অনেক বেশি এবং জামাত অনেক আগে থেকেই এই আসনটিতে এগিয়ে, বিধায় জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সংসদের আসন 5 ঠাকুরগাঁও 3, রানীশঙ্কেল পীরগঞ্জ। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিজানুর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার জাহিদুর রহমান জাহিদ। বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী উভয়ই এই আসনে জনপ্রিয় এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা যায়। তবে এই আসনে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। সংসদীয় আসন 6 দিনাজপুর 1, কাহারোল ও বীরগঞ্জ। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মতিউর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মঞ্জুরুল ইসলাম। এই আসনে জামাত এবং বিএনপির অবস্থান খুবই খারাপ। এই আসনে আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে ভালো ছিল। তবে আজ পর্যন্ত বিএনপি এখানে ভালো কিছু করতে পারেনি। তবে জামাত এখানে সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং জামাত এই আসনে জিতেও যাবে। সংসদীয় আসন 7 দিনাজপুর 2, বোচাগঞ্জ এবং বিরল। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আফজাল হোসেন আমান এবং বিএনপির সাদেক রিয়াজ। এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী। যেহেতু এখন আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে বিএনপি এই আসনে সুবিধা নেবে এবং সহজেই জিতে যাবে। সংসদীয় আসন 8 দিনাজপুর 3 সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বেগম খালেদা জিয়া। এই আসন সম্পর্কে আশা করি সবাইকে কিছু বলতে হবে না। সংসদীয় আসন 6 দিনাজপুর 1, কাহারোল ও বীরগঞ্জ। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মতিউর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মঞ্জুরুল ইসলাম। এই আসনে জামাত এবং বিএনপির অবস্থান খুবই খারাপ। এই আসনে আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে ভালো ছিল। তবে আজ পর্যন্ত বিএনপি এখানে ভালো কিছু করতে পারেনি। তবে জামাত এখানে সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং জামাত এই আসনে জিতেও যাবে। সংসদীয় আসন 7 দিনাজপুর 2, বোচাগঞ্জ এবং বিরল। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আফজাল হোসেন আমান এবং বিএনপির সাদেক রিয়াজ। এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী।
যেহেতু এখন আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে বিএনপি এই আসনে সুবিধা নেবে এবং সহজেই জিতে যাবে। সংসদীয় আসন 8, দিনাজপুর 10, সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বেগম খালেদা জিয়া। সংসদীয় আসন 9, দিনাজপুর 4, চিরিরবন্দর এবং খানসামা। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আত্তাবউদ্দিন মোল্লা এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আখতারুজ্জামান। এই আসনটি 2001 সাল থেকে এখন অব্দি ধরে রাখছেন আখতারুজ্জামান, বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। এই আসন থেকে আখতারুজ্জামান অনেক ভোটে বিজয়ী হবেন। সংসদীয় আসন 10, দিনাজপুর 5, পার্বতীপুর ও ফুলবাড়ী। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনোয়ার হোসেন এবং বিএনপি এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করে নাই, তবে জোট প্রার্থী দিবে বলে ফাঁকা রেখেছে। যেভাবেই হোক জামাত এই আসনটি জয়লাভ করবে। সংসদে আসন 11, দিনাজপুর 6, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর এবং বিরামপুর। জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনোয়ারুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন EZN জাহিদ হাসান। এই আসনে জামাত বেশ শক্তভাবে আছে এবং জামাতের সংগঠনও অনেক শক্তিশালী। বিশেষ করে এই আসনটি জামাত জয়লাভ করবে বলে আশা করা যায়। নীলফামারী 1, ডোমার এবং ডিমলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুল সাত্তার সাহেব এবং বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেন নাই। এই আসনটি বরাবরই জাতীয় পার্টির আসন এবং আওয়ামী লীগ এখানেও প্রতিনিধিত্ব করছে। বিশেষ করে যেহেতু 14 দল এখানে অংশগ্রহণ করবে না এই নির্বাচনে, সেক্ষেত্রে জামাতে ইসলাম এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 13, নীলফামারী 2, সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাত এখনো কোনো প্রার্থী দেয়নি, তবে এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এইচ.এ. সাইফুল্লাহ রুবেল। এই আসনটি জাতীয় পার্টির আস্তানাও বলা চলে। যেহেতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দল নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে বিএনপি এই আসন থেকে জয়লাভ করবে। সংসদীয় আসন 14, নীলফামারী 3, এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ওবায়দুল্লাহ সালাফি এবং বিএনপি এই আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেননি। এই আসনটিও জাতীয় পার্টির আস্তানা। যেহেতু 14 দল এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে এই আসনে ওবায়দুল্লাহ সালাফি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 15, নীলফামারী 4, সৈয়দপুর ও কিশোরগঞ্জ মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ মাওলানা মুনতাকির সাহেব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল গফুর সরকার। পূর্বে থেকে বলা চলে এই আসনটি বিএনপির পৈতৃক সম্পত্তিকৃত কেনা। বিএনপির জনপ্রিয়তা এই আসনে অনেক বেশি এবং জিতে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি, তবে সাম্প্রতিক জামাত কিছু অবস্থান গড়েছে এই আসনে। সংসদীয় আসন 16, লালমনিরহাট 1, হাতীবান্ধা ও পাটগ্রাম মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনোয়ারুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাসান রাজীব প্রধান। এই আসনে পূর্বে থেকেই বিএনপি এবং জামাত বেশ ব্যাপকভাবেই শক্তিশালী। এই আসনে নির্বাচনে জামাত এবং বিএনপির মাঝে অনেকটাই হাড্ডাহাড্ডি হবে বলে আশা করা যায়। শক্তিশালীর দিক থেকে বিএনপি অনেকটাই এগিয়ে এবং সাংগঠনিক দিক থেকে জামাত অনেক এগিয়ে। সংসদীয় আসন 17, লালমনিরহাট 2, আদিতমারি এবং কালীগঞ্জে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। এই আসনে বিএনপি এখনো প্রার্থী মনোনয়ন দেয়নি, তবে এই আসনে জামাত অনেকটাই এগিয়ে। যেহেতু এই আসনটা জাপা এবং আওয়ামী লীগের আস্তানা বলা চলে, কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ এবং জামাত 14 দল নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেহেতু জামাতই এই আসনের কাণ্ডারি বলা চলে। সংসদীয় আসন 18, লালমনিরহাট 3, সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হারুনুর রশিদ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাহেব, যিনি উত্তরবঙ্গের বিএনপির সাংগঠনিক সম্পাদক। 1996 সাল থেকে এই আসনটি বিএনপির আখড়া বলয় চলে এবং এই আসনটি বিএনপিও জিতে যাবে। সংসদীয় আসন 19, রংপুর 1, গঙ্গাচড়া এবং সদরের আংশিক।
এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রায়হান সিরাজি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোকাররম হোসেন সুজন। যেহেতু এই আসনটি জাতীয় পার্টির অবস্থান ছিল অনেক শক্তিশালী এবং বিএনপিরও কিছুটা অবস্থান ভালো ছিল, যদি আওয়ামী লীগ এবং 14 দল নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে বিএনপি এই আসনে সহজেই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 20, রংপুর 2, তারাগঞ্জ ও বদরগঞ্জ মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এটিএম আজহারুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলী। এই আসনে বিএনপির তুলনায় জামাত অনেক বেশি শক্তিশালী, যেহেতু এটিএম আজহারুল ইসলাম জামাতের একজন কেন্দ্রীয় সংগঠক ছিলেন এবং এই আসনটিকে জামাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন এবং এই আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 21, রংপুর 3, সিটি এবং সদর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শামসুজ্জামান সাজু। এই আসনটি প্রতিনিধিত্ব জাতীয় পার্টি অবস্থান করে এবং জাতীয় পার্টির আঁকড়া বলাই চলে, যেহেতু এই আসনটিতে হোসাইন মোহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেছেন এবং তখন থেকে এই আসনটি জাতীয় পার্টির দখলে। যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে এই আসনটিতে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 22, রংপুর 4, কাউনিয়া ও পীরগাছা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক গোলাম আজম সাহেব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এমদাদুল হক ভরসা। এই আসনে এমদাদুল হক ভরসা বেশ জনপ্রিয় এবং বিএনপির অবস্থানও এই আসনে অনেক ভালো, কিন্তু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যদি কোনো রকম চমক নিয়ে না আসে তাহলে এমদাদুল হক ভরসায় এই আসনে জয়লাভ করবেন। সংসদীয় আসন 23, রংপুর 5, মিঠাপুকুর থানায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন গোলাম রব্বানী এবং বিএনপির হয়েও প্রতিনিধিত্ব করবেন গোলাম রব্বানী, একই নামের দুইজন ব্যক্তি। এই আসনটিতে জামাত ও বিএনপি কখনোই সুবিধা করতে পারে নাই। এই আসনে আওয়ামী লীগ ও 14 দল বরাবর জয়লাভ করেই আসছে, যেহেতু 2001 সালে ইসলামী ছাত্র ফ্রন্ট এই আসনটিতে জয়লাভ করেছিলেন সেহেতু বলাই যায় জামাতই একমাত্র এই আসনের কাণ্ডারি। সংসদীয় আসন 24, রংপুর 6, পীরগঞ্জ থানায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নুরুল আমিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম। এই আসনে জামাত ও বিএনপি কখনো সুবিধা করতে পারেনি, যেহেতু রংপুর বিভাগ সেহেতু জাতীয় পার্টির অবস্থান এই আসনে অনেক ভালো ও আওয়ামী লীগও বেশ কয়েকবার জয়লাভ করছে এই আসনে। তবে ইসলামিক ছাত্র ফ্রন্ট 2001 সালে এই আসনটিতে জয়লাভ করেছিলেন, তবে জামাতও এবার সুসংগঠিত আছে এই আসনটিতে, বলাই যায় জামাতও এই আসনে জয়লাভ করবে। সংসদীয় আসন 25, কুড়িগ্রাম 1, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম রানা। এই আসনে সর্বাধিক জয়লাভ করেছেন জাতীয় পার্টি থেকে অর্থাৎ মহাজোট থেকে। 14 দল যেহেতু এবার নির্বাচনে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে বিএনপি ও জামাত ইসলাম বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে দিন শেষে জামাতই জিতে যাবে এই আসনটিতে। সংসদীয় আসন 26, কুড়িগ্রাম 2, সদর, ফুলবাড়ী ও রাজারহাট মিলে এই আসনটি অবস্থিত। এই আসনটি জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট ইয়াসান আলী সরকার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সোহেল হোসেন কায়কোবাদ। যেহেতু সোহেল হোসেন কায়কোবাদ এই আসনটিতে বেশ জনপ্রিয় এবং বিএনপির অবস্থান এই আসনটিতে অনেক ভালো, বিদায় বিএনপি এই আসনে অনেক ভোটে জয়লাভ করবে। সংসদীয় আসন 23, কুড়িগ্রাম 3, অলিপুর থানায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন তাজবিরুল ইসলাম। এই আসনটি বরাবরই জাতীয় পার্টির আসন বলা যায়, জাতীয় পার্টির আস্তানাও বলা যায়, যেহেতু বিএনপি এবং জামাত দুজন ব্যক্তি যোগ্য ব্যক্তি দিয়েছে, ফলাফল যে কোনো কিছু হতে পারে। সংসদীয় আসন 28, কুড়িগ্রাম 4, রৌমারী, রাজীবপুর
ও চিলমারি মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আজিজুর রহমান আজিজ। এই আসনটিতে 14 দলের সাথে জামাতের বেশ ভালোভাবেই লড়াই হয়। তবে এবার যেহেতু 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেহেতু জামাতই এই আসনের কাণ্ডারি। সংসদীয় আসন 29, গাইবান্ধা 1, সুন্দরগঞ্জ থানায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাজিদুর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার জিয়াউল ইসলাম। এই আসনটিতে জামাত ও জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করে আসে। যেহেতু এবার 14 দল ও জাতীয় পার্টি এই আসনে নেই, সেক্ষেত্রে জামাত অনায়াসেই জিতে যাবে। সংসদীয় আসন 30, গাইবান্ধা 2, সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল করিম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আনিসুজ্জামান খান রাজু। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। তবে আওয়ামী লীগ এবং বিএনপি এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেহেতু বিএনপি এই আসনে বরাবর জয়ী হবে। সংসদীয় আসন 31, গাইবান্ধা 3, পলাশবাড়ী ও সাদুল্লাপুর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ নজরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ময়নুল ইসলাম সাদিক। এই আসনটি বরাবরই জাতীয় পার্টির অবস্থান ও জাতীয় পার্টির ঘাঁটি বলাই চলে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল মিলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি এই আসনে অনেকটাই এগিয়ে এবং দলের উন্নয়নও ঘটিয়েছে। নির্বাচনে কোনো রকম দুর্ঘটনা না হলে এই আসনটিতে বিএনপি জয়ী হবে। সংসদীয় আসন 32, গাইবান্ধা 4, গোবিন্দগঞ্জ উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুর রহিম সরকার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শামীম কাউছার। এই আসনটি পূর্ব থেকেই বিএনপির জনপ্রিয় এবং এই আসনে অন্য কোনো রাজনৈতিক দল ভালো অবস্থান দাঁড় করাতে পারেনি। এই আসনে বিএনপি জয়ী হবে। সংসদীয় আসন 33, গাইবান্ধা 5, সাগাটা ও ফুলছড়ি মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফারুক আলম। এই আসনটি আওয়ামী লীগের জনপ্রিয় ও আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। তবে এই আসনটিতে জামাতও বেশ সক্রিয়। যেহেতু আওয়ামী লীগ 2026 নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে জামাতই এই আসনে জয়লাভ করবে বলে আশা করা যায়।